আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম। বইটিকে কেন আমরা ডিজিটাল বই বলি? কারণ দেখো, আমাদের টেকনিক ইজি এডুকেশনের থেকে যে বইটি পাবলিশ করা হয়েছে, যতগুলো বই সবগুলো বইয়ের পেজে দেখবে কিউআর কোড আছে। এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিওতে চলে আসবে, অর্থাৎ আমাদের কাছে চলে আসবে। তাহলে এখান থেকে তুমি সিকিউ যদি কোনো সমস্যা থাকে আমাদের কাছ থেকে সলভ করে পাচ্ছ, আবার এমসিকিউ যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এইরকম বই বাংলাদেশে এই প্রথম টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে গঠিত। তাই বইটিকে সংগ্রহ করতে চাইলে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার করে সংগ্রহ করে নিতে পারো। সো দেরি না করে তোমার বন্ধু বান্ধবীদেরকে জানাই দাও এবং তুমি নিজেও সংগ্রহ করে ফেলো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে অনেক উপকৃত হতে পারবে। চলো আমরা আজকে আরও একটি সৃজনশীল সলভ করব। তাহলে দেখো আমরা মূলত আজকে এই সৃজনশীলটা সলভ করার চেষ্টা করব। প্রশ্নটা আমরা আগে একটু ভালোভাবে বুঝি। দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, একটি জৈব লবণ। এই জৈব লবণকে আমরা ডিকার্বক্সিলেশন করেছি। ডিকার্বক্সিলেশন কেন বললাম? কারণ এটাকে বলা হচ্ছে কি বলতো, সোডা লাইম। সোডা লাইম সহযোগে বিক্রিয়া করলে আমরা এখান থেকে এক্স একটা যৌগ পাইছি, যার নাম হচ্ছে কি বলতো, অ্যালকেন। ওকে, আমরা আসলে বিক্রিয়াটা পরে করব, আপাতত একটু বুঝে নিই। দেখো তুমি একটা একটা জৈব লবণকে একটা সোডা লাইম সহযোগে বিক্রিয়া করতেছো, তার মানে বিক্রিয়াটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে একটা করে কার্বন সংখ্যা কমে যাবে। তাহলে দেখো এখান থেকে যে যৌগটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যালকেন। কেন অ্যালকেন? কারণ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা হয়। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখো 2 নম্বরে বলা আছে কি বলতো, 2 নম্বরে বলা আছে প্রোপিন, তাকে আমরা পলিমাকরণ করেছি, তার মানে ওয়াই যৌগটা আসলে কি বলতো, পলিপ্রোপিন। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এগুলোর দ্বারা মূলত আমরা কি করি, প্লাস্টিক জাতীয় বিভিন্ন দ্রব্যাদি তৈরি করে থাকি, তাই না, পলিপ্রোপিন। এখন আসো আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। ক নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলা হয়েছে, অ্যালকাইল মূলক কি? মনে রাখবো, যে কোনো অ্যালকেন থেকে, আল্লাহর দুনিয়াতে যতগুলো অ্যালকেন আছে, এই আল্লাহর দুনিয়াতে যতগুলো অ্যালকেন আছে এগুলোর মধ্যে যে কোনো একটা অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করি, তাহলে যে মূলকটা বিদ্যমান থাকে সেটাকে আমরা বলি কি বলতো, অ্যালকাইল মূলক। যেমন আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি মিথেন। দেখো CH4, এটার নাম হচ্ছে মিথেন। এই মিথেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করি, তাহলে এখান থেকে যে মূলকটা পাই সেটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক। যেমন দেখো একটা হাইড্রোজেন অপসারণ করা মানে কি, বের করে দেওয়া। তার মানে এখানে আমরা কি পেয়ে গেলাম, CH3, এটাকে আমরা বলতেছি একটা অ্যালকাইল মূলক। যেমন এটার নাম কি বলতো, মিথাইল। আশা করি ক নাম্বার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। ওকে, খ নাম্বার প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি আমরা। বলেছে প্রোপিনকে অসম্পৃক্ত যৌগ বলা হয় কেন? আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস পড়ে আসছি যে সকল যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকে, এরা হচ্ছে মূলত আমাদের কি বলতো, একটি করে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং আমরা যদি লক্ষ্য করি প্রোপিন, এই প্রোপিনের মধ্যে একটি দ্বিবন্ধন বিদ্যমান, কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, যা থেকে আমরা বুঝতে পারতেছি এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আরও সহজভাবে যদি আমরা বুঝতে চাই, যে সকল যৌগ বেয়ার দ্রবণ এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষায় মূলত বর্ণহীন যৌগ উৎপাদন করে, তাদেরকে আমরা কি বলি বলতো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর প্রোপিনকে যদি আমরা ব্রোমিন সংযোজন ঘটাই বা বেয়ার সংযোজন ঘটাই, সেক্ষেত্রে আমরা কি পাই, বর্ণহীন একটা করে যৌগ পাই, যেটাকে আমরা বলতেছি কি বলতো, যেটাকে আমরা বলতেছি অসম্পৃক্ত। যার কারণে প্রোপিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। চলো গ নাম্বার প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করি। গ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে এক্স হতে কিভাবে ইথানল পাওয়া যায়, সমীকরণ সহ ব্যাখ্যা করো। এক্স যৌগটা আমাদের কি ছিল বলতো, একটা অ্যালকেন। চলো এটা আমরা এখন সলভ করব। কত কার্বন বিশিষ্ট এটা? 3 কার্বন বিশিষ্ট। ভালোভাবে লক্ষ্য করো, 3 কার্বন বিশিষ্ট। চলো আমরা একটু গ নাম্বার প্রশ্নটা সলভ করি। তো আমরা গ নাম্বার প্রশ্নে দেখবো কি বলতো, আসলে গ নাম্বার প্রশ্ন ছিল, তাহলে গ। তাহলে এখানে তুমি লক্ষ্য করো, যৌগটা আমাদের ছিল CH3 বন্ড, CH2 বন্ড, COO, COONA, 3 কার্বন বিশিষ্ট, তাই না? যৌগটা আসলে এটাই ছিল, দেখে এসে একটু CH3 CH2 COONA, গুড। তাহলে দেখো এটা 3 কার্বন বিশিষ্ট, 1 2 3। তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। নাম কি বলতো, সোডিয়াম প্রোপানয়েড। ওকে, এই যে সোডিয়াম প্রোপানয়েড, এটার সঙ্গে আমরা সোডা লাইমের বিক্রিয়া করেছি। সোডা লাইম কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি আমরা কাকে ব্যবহার করি, ক্যালসিয়াম অক্সাইড। ওকে, তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড কি হিসেবে কাজ করবে ভাইয়া? নিরোধক হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? নিরোধক হিসেবে কাজ করবে। নিরোধক মানে কি? বিক্রিয়া হতে যে 1 মোল পরিমাণ পানি অপসারণ করে তাকে আমরা নিরোধক বলে থাকি।
এখন তুমি লক্ষ্য করো বিক্রিয়াটা একেবারে ইজি। আমি যেভাবে আসলে পড়ি সেটা হচ্ছে কি বলতো, তোমাতেই আমার শুরু তোমাতেই আমার শেষ, শুরু আর শেষটা যদি আমরা যুক্ত করে দিই আমাদের খেলাও শেষ। দেখো এই যে COONA এটা হচ্ছে আমাদের শেষ অংশ, এর আগে যতটুকু অংশ থাকবে সেটা হচ্ছে আমাদের শুরুর অংশ। তাহলে দেখো, আর এখানে তুমি লক্ষ্য করো সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে এইচটা হচ্ছে আমাদের শেষ অংশ। তাহলে এখানকার শুরু এবং এখানকার শেষ আমরা যদি দুইটা যুক্ত করে দেই তাহলে আমাদের খেলা শেষ। দেখো CH3 CH2 ছিল, এই যে হাইড্রোজেনটা যুক্ত হয়ে CH3 হয়ে যাবে, তার মানে X যৌগটা আমাদের কি বলতো CH3 বন্ড CH3, এটা হচ্ছে আমাদের X যৌগ। তার মানে এটার নাম কি বলতো ভাইয়া, এটার নাম হচ্ছে ইথেন। ওকে, এবং তার সঙ্গে আমাদের কি উৎপন্ন হবে, দেখো এখানে দুইটা সোডিয়াম, একটা কার্বন এবং তিনটা অক্সিজেন, তার মানে কি বলতো বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাবো Na2CO3। ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন আসো এই X যৌগ থেকে আমরা কিভাবে আসলে অ্যালকোহল প্রস্তুত করতে পারি, আমাদেরকে এটা বের করতে বলছে। প্রশ্নটা আরেকবার একটু দেখে ফেলি। প্রশ্নটা আমাদেরকে বলছে কি বলতো, X হতে কিভাবে ইথানল পাওয়া যাবে, ইথানল মানে অ্যালকোহল। ওকে, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, দেখো এই যে অ্যালকেনটা আমরা পেয়েছি এই অ্যালকেনটাকে আমরা ক্লোরিনেশন করব ইউভি এর উপস্থিতিতে। তাহলে এখান থেকে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড পাবো এবং উক্ত অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা একটা জলীয় ক্ষার দ্রবণের সঙ্গে বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আমরা মূলত অ্যালকোহল পেয়ে যাব, অর্থাৎ ইথানল পেয়ে যাব। চলো আমাদেরকে জাস্ট দুইটা ধাপ করতে হবে। আর তাহলে এক নম্বর ধাপে আমরা কি করব বলতো, যে যৌগটা আমরা পেয়েছি অর্থাৎ CH3 বন্ড CH3, এখানে আমরা এটাকে কি করব বলতো ক্লোরিনেশন করব। ক্লোরিনেশন মানে কি, ক্লোরিনের উপস্থিতিতে বিক্রিয়া করা। তাহলে দেখো এখানে আমরা কি নিব, ইউভি। কি নিব, ইউভি। আর তার সঙ্গে আমরা নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে CCl4 নিতে পারি, তবে না নিলে কোনো সমস্যা নাই, কারণ আমাদের এসএসসি লেভেলে এত কিছু দেওয়া নেই। ঠিক আছে, তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে যে জিনিসটা ঘটবে, এখান থেকে দেখো একটা হাইড্রোজেন অপসারিত হবে এবং এই হাইড্রোজেন এখানকার একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে। তার মানে দেখো কি পাবো আমরা, HCl। এবং তার সঙ্গে দেখো তাহলে এখান থেকে আরেকটা হাইড্রোজেন এসে এই কার্বনে যুক্ত হবে, তার মানে আমরা কি পাবো বলতো CH3Cl। তাহলে দেখো সরি CH3 CH2Cl CH2Cl, তাহলে দেখো এই যৌগটা আমরা পেয়ে যাব। তার মানে এটাকে আমরা কি বলতেছি বলতো, ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, যেটা একটি কি বলতো অ্যালকাইল হ্যালাইড। ওকে, এখন তুমি লক্ষ্য করো এই যে অ্যালকাইল হ্যালাইডটা আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা কি করব বলতো, এটাকে আমরা একটা জলীয় ক্ষারের সঙ্গে বিক্রিয়া করব। তাহলে দেখো CH3 বন্ড CH2 বন্ড Cl, তাহলে ইথাইল ক্লোরাইডকে আমরা কি করব, একটা জলীয় ক্ষারের সঙ্গে বিক্রিয়া করব, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমাদের কি থাকে, জলীয় মোডে থাকে, অ্যাকোয়া, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে ওএইচ মূলকটা আছে সে ক্লোরিনটাকে কি করবে বলতো, প্রতিস্থাপিত করবে এবং এই ক্লোরিনটা সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড লবণ প্রস্তুত করবে। তাহলে দেখো বিক্রিয়াটা একেবারে ইজি। যদি আমরা লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড, এখানে কি আসবে বলতো OH। তাহলে দেখো আমরা কিন্তু ইথানল পেয়ে গেছি, সেই সঙ্গে আমাদের সোডিয়াম কি হবে, ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে, তাহলে আমাদের এখানে কি উৎপন্ন হবে বলতো, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই যৌগটার নাম কি বলতো, যৌগটার নাম হচ্ছে ইথানল। তার মানে দেখো আমরা X যৌগ থেকে কিন্তু আমরা ইথানল প্রস্তুত করতে পারতেছি। দেখো খুবই সহজ, যদি আমরা বুঝতে পারি। অর্গানিক ভাই একদমই কঠিন না, একেবারে সহজ একটা জিনিস। যে বলে যে অর্গানিক খুব কঠিন, অজু করে আসো বা হচ্ছে সূরা কেরাত পড়ে তারপরে শুরু করো, আসলে তারা কি বলবো হয়তোবা সেভাবে বুঝাইতে পারে না বা সেইভাবে বলতে পারে না জন্য, বা আমরা সেভাবে শিখতে পারি না জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। বাট আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় এই একটা চ্যাপ্টার। ওকে, আশা করি বুঝতে পারছি। চলো আমরা হচ্ছে নেক্সট ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, তাহলে দেখো ঘ নাম্বার প্রশ্নটা কি সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কি, দেখো ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলেছে উদ্দীপকের ওয়াই যৌগটি আমাদের জীবনের জন্য যেমন প্রয়োজনীয় তেমনই এর ক্ষতিকর প্রভাবও রয়েছে, মূল্যায়ন করো। তাহলে দেখো ওয়াই যৌগ আমাদেরকে এখন বের করতে হবে, প্রোপিনকে পলিমাকরণ করছি তাই না। চলো আমরা এখন যৌগটা বের করে দেখি। দেখো ওয়াই যৌগটা কি ছিল, প্রোপিন। তাহলে প্রোপিনের সংকেত কোনটা ভাইয়া, CH3 বন্ড হচ্ছে CH2 বন্ড সরি CH, আমরা যদি লিখি আর কি, বন্ড হচ্ছে CH, ডাবল বন্ড হচ্ছে কি বলতো CH2। দেখো এই যৌগটার নাম হচ্ছে প্রোপিন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রোপিন। এই প্রোপিনকে আমরা কি করছি বলতো, পলিমাকরণ। ওকে, পলিমাকরণ করছি। তাহলে পলিমাকরণ করলে আমরা এখান থেকে কি পাই বলতো, এখান থেকে আমরা পাইছি একটা পলিপ্রোপিন। যৌগটা আমরা কি পাবো, পলিপ্রোপিন। ওকে, তাহলে দেখো এটা আমরা একটু সলভ করার চেষ্টা করতেছি।
দেখো বিক্রিয়াটাকে আমরা একটু সাজাই গোছাই লিখি। তাহলে দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এই জিনিসটাকে আমরা লিখতে পারবো CH2 ডাবল বন্ড CH, আর এই যে CH3টাকে জাস্ট মাথার উপরে দিয়ে দিলাম। কেউ যদি এইভাবে লিখে তাহলেও রাইট, কেউ যদি এইভাবে লিখে তাহলেও রাইট। এই যৌগটাও কিন্তু কি বলতো, প্রোপিন। ওকে, এখন তুমি লক্ষ্য করো এই প্রোপিনটা আমরা n সংখ্যক নিলাম, তার মানে দেখো এটার নাম কি হবে বলতো, তখন কিন্তু সেটা হয়ে যাবে মনোমার। আর অসংখ্য মনোমার, ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার একসঙ্গে যুক্ত হয়ে একটি পলিমার গঠন করে, ঠিক আছে। তাহলে দেখো, তবে এই পলিমারকরণ বিক্রিয়া করার সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা কি করব বলতো, 140 ATM চাপ প্রদান করব। কত ATM? 140 ATM চাপ প্রদান করব, এবং সেই সঙ্গে আমরা মাথায় রাখবো 120 ডিগ্রি সেলসিয়াস তাপ প্রদান করব। সেই সঙ্গে মাথায় রাখবো আরও একটা জিনিস, সেটা হচ্ছে টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করব। আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি। দেখো টাইটানিয়ামের জারণ মান নির্ভর করে তার অবস্থার উপর ভিত্তি করে। এখন Ti3+ হয়, Ti4+ হয়, Ti2+ হয়। এখন কোনো কোনো বইয়ে বা কোনো জায়গায় দেখবা এখানে TiCl3 লেখা আছে, তাহলে কি আমরা TiCl4 লিখতে পারবো না? হ্যাঁ পারবো। এখন কথা হচ্ছে মাথায় রাখবা টাইটানিয়ামের স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে Ti4+, যার কারণে আমরা চাইলে TiCl4 লিখতে পারবো। যদি কোথাও লেখা দেখো TiCl3, সো এটা কিন্তু ভুল না, একেবারে যে ভুল হবে ব্যাপারটা সেরকম না। তাহলে এখন আসো, যদি এই প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়াটা আমরা করি, বিক্রিয়াটা একেবারে ইজি। দেখো দ্বিবন্ধন আছে, জাস্ট আমরা একটা বন্ধন ভেঙে দেব। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, CH2 বন্ড CH, দেখো এর মাথার উপরে আমরা কি দিব বলতো, CH3। তাহলে দেখো এই কার্বনে একটা হাত ফাঁকা হয়ে গেছে, এদিকে চেকাই দাও, এই কার্বনে একটা হাত ফাঁকা হয়ে গেছে, এদিকে চেকাই দাও। তাহলে এখন দেখো আগে সামনে ছিল N, এখন তুমি দিয়ে দাও ব্র্যাকেটের নিচে N। তাহলে দেখো আগে ছিল প্রোপিন, এখন হয়ে গেছে কি বলতো, পলিপ্রোপিন। পলিপ্রোপিন। তাহলে দেখো আগে ছিল মনোমার, এখন হয়ে গেছে পলিমার। তাহলে দেখো আমাদের Y যৌগ যেটা ছিল, Y যৌগ হচ্ছে আমাদের কি বলতো, পলিপ্রোপিন, একটা পলিমার। এখন কথা হচ্ছে এই পলিপ্রোপিন দ্বারা কি করা হয়, দেখো প্লাস্টিক জাতীয় বা রাবার জাতীয় অনেক কিছু তৈরি করা হয়। প্লাস্টিক কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, বা হচ্ছে পলিথিন যেটা দেখতেছো, পলিথিন কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। কেননা এগুলো মাটির নিচে অনেক দিন যাবত কি করে থাকে বলতো, যে রকম আছে সেরকমই থেকে যায়, অর্থাৎ এগুলো কিন্তু পচে না। তাহলে দেখো এতে করে কি হয়, মাটির উর্বরতা নষ্ট হয়, এবং দেখবা পলিথিন যেখানে সেখানে ফেলতেছো, প্লাস্টিক যেখানে সেখানে ফেলতেছো, বায়ু দূষণ করতেছে, পরিবেশ দূষণ করতেছে, বিভিন্ন ধরনের কিন্তু ক্ষতি করে থাকে। যার কারণে দেখবা প্রাত্যহিক জীবনে এটার যেমন আমাদের দরকারিও আছে বা প্রয়োজনীয়তা আছে, তেমনই এটার কিন্তু খারাপ দিক আছে। আশা করি বুঝতে পেরেছি। দেখো আমরা ভিডিওটি দেখে খুব সহজেই কিন্তু সৃজনশীলটা বুঝতে পারলাম। তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখে পড়াশোনাটাকে ভালোভাবে বুঝতে চাইলে অবশ্যই আমাদেরকে ইজি কেমিস্ট্রি বইটি পড়তে হবে। এই জন্যই বলা হয়েছে ইজি কেমিস্ট্রি বই বা ইজি ফিজিক্স বই বা ইজি ম্যাথ বই, যে বইটাই তুমি ক্রয় করো না কেন, বইয়ের সঙ্গে শিক্ষক ফ্রি। তুমি ঘরে বসে খুব সুন্দরভাবে তোমার সৃজনশীল দক্ষতাকে বাড়িয়ে নিতে পারবে। এর জন্য তোমাকে কোথাও ব্যাচেও যেতে হবে না, কোনো টিচারের কাছে যেতে হবে না। তাই দেরি না করে অতি দ্রুত আমরা নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের পেজ থেকে অনলাইনের মাধ্যমে বইটিকে সংগ্রহ করে ফেলবো। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।